আজকেই প্রকাশিত হলো বিহারের ভোটের রেজাল্ট। বিহারের ভোট সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ, বহুদূরে মহাগঠবন্ধন, ট্রেন্ডে স্পষ্ট ব্যবধান। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই শুক্রবার থেকে স্পষ্ট হতে শুরু করে রাজনৈতিক সমীকরণের নতুন রেখাচিত্র। সকাল ৮টা থেকে গণনা শুরু হওয়ার পর পোস্টাল ব্যালটে ভাগ্যের দরজা খুলে যায় নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএর জন্য। প্রথম ১ ঘণ্টাতেই স্পষ্ট হয়ে যায় এবারও সুশাসন এর ডাকেই ভরসা রাখছেন বিহারের বড় অংশের ভোটার। একক বৃহত্তম দল, সকাল ৯:৩০টার মধ্যে চিত্র আরও পরিষ্কার। বিজেপি এগোতে থাকে একক বৃহত্তম দলের পথে, পিছু পিছু জেডিইউ। অপরদিকে মহাগঠবন্ধনের শুরুর মুহূর্ত থেকেই পিছিয়ে পড়ে। রাজ্যের ক্ষমতার লড়াইয়ে আরজেডি নিজের ঘর সামলালেও কংগ্রেস আবারও দুর্বল কড়ি হিসাবেই সামনে এসেছে মাত্র ৭টি আসনে। এগোনোর খবর পাওয়া যায় এক প্রাথমিক দিকে। এমন ছবি, যে ছবি হতে পারে তা আগেভাগে ইঙ্গিত দিয়েছিল একাধিক এক্সিট পোল। তবে মূল প্রশ্ন ছিল, এনডিএ কি নীতিশ কুমারের লক্ষ্য ১৬০ পার ছুঁতে পারবে? সকালের প্রথম ঘন্টায় ট্রেন্ডে দেখা যায় এনডিএ এগোচ্ছে ১৫৮টি আসনে, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অনেকের উপর। বিপরীত মহাগঠবন্ধন এগোতে থাকে ৭৪টি আসনে। এর মধ্যেই নজর কাড়ে নবাগত দলগুলির সাফল্য। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি ৩টি আসনে এগোয় এবং আসাদুদ্দিন ওয়েবেসির এআইএমআইয়ের একটি লড়াইয়ের ছবি উঠে আসে। এনডিএর ভরসার জায়গাটিও স্পষ্ট। বিজেপি ৮১টি আসন এগিয়ে এবং জেডিইউ ৬৮টিতে। সঙ্গীদের মধ্যে চিরাগ পাসওয়ানের এলজেপি এবং জিতেন রাম মাঝির হাম, প্রতিটি দলেই একটি করে আসন এগোয়ে থাকে। তেজশ্রীর এগোচ্ছেন রাঘোপুরে, তেজপ্রতাপ ধরে রাখছেন নিজের জমি। পরিবারের ভেতরের দ্বন্দ্ব মাঝেই রাজনীতির মাঠে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার লড়াই তেজশ্রী ও তেজপ্রতাপের। তেজপ্রতাপ নিজের নতুন গড়া দল জানাশক্তি জনতা দলের মহুয়া কেন্দ্রের এগোতে শুরু করেন এবং অন্যদিকে তেজশ্রীর প্রত্যাশিতভাবেই এগোতে থাকেন রাঘোপুরে, আরজেডির ঐতিহ্যগত আসন। বিহারের রাজনীতিতে জনমত বদলের ইঙ্গিত এবার এসেছে রেকর্ড ভোটদান। ২ দফার মিলিত ভোট ৬৬.৯১%, ১৯৫১ সালের পর সর্বোচ্চ। আর গুরুত্বপূর্ণ নারী ভোটের অংশগ্রহণ। ভোটার তালিকায় সংখ্যা কম হলেও মহিলারা পুরুষের চেয়ে ৪.৩ লক্ষ বেশি ভোট দিয়েছেন। ফেজ ওয়ানের নারী ভোটারের ৬৯% এবং ফেজ টুতে পৌঁছায় যার নজিরবিহীন ৭৪%। নীতিশ কুমার ২ দশকের শাসনের নারী সমাজের জন্য সাইকেল স্কিম, নগদ সহায়তা, শিক্ষাবৃত্তি, এই সব প্রকল্প দীর্ঘদিন ধরেই জেডিইউর জন্য রাজনৈতিক মূলধন তৈরি করেছে। এই ভোটেই শেষ পর্যন্ত এনডিএর পাল্লা আরও ভারী করতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। এক্সিট পোলের অঙ্কেই মিলছে প্রথম ট্রেন্ডের প্রতিচ্ছবি। অ্যাক্সেস মাই ইন্ডিয়া এনডিএকে ১২১-১৪১ আসন, মহাগঠবন্ধনকে ৯৮-১১৮। অন্য একাধিক এক্সিট পোলের এনডিএর অগ্রগতি স্পষ্ট। ৯টি এক্সিট পোলের গড় হিসেব বলছে এনডিএ ১৪৭-এরও বেশি আসন পৌঁছাতে পারে। প্রশান্ত কিশোরের জেএসপির জন্য পূর্বাভাস ছিল ৪% ভোট, যা সিটে রূপান্তরিত না হতে পারে, কিন্তু ত্রিমুখী লড়াইয়ের মহাগঠবন্ধনের ভোট কাটতে পারে বলে ধারণা। কোন কোন হট সিটে দেখুন নজরে। রাঘবপুরে তেজস্বী যাদবের পুনর্নির্বাচিত দৌড়, মহুয়া তেজপ্রতাপ যাদবের ত্রিমুখী লড়াই, তারাপুরে অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী, লক্ষ্মীসরায়ে ডেপুটি সিএম বিজয় সিনহার পরীক্ষা। প্রথম ট্রেন্ডে স্পষ্ট, বিহারের মসনদে এনডিএ ফের শক্তি অবস্থান করেছে। এখন নজর কেবল একটাই, নীতিশ কুমার কি ফের ইতিহাস লিখতে চলেছেন? পঞ্চমবারের মতো কি তিনি ফিরে আসছেন সুশাসন বাবু পরিচালক আরও নতুন করে সরকার গঠন করতে? ভোট গণনা এগোলেই সেই উত্তর স্পষ্ট হবে। তবে
সকালবেলার অঙ্ক একটাই বলেছে, বিহারের রাজনৈতিক মঞ্চে আবারও এনডিএর দাপট কিন্তু ক্রমশই লাগাতার চলতে থাকবে। দর্শক, এই এনডিএ সরকারের ছোঁয়া পশ্চিমবঙ্গেও কি আমরা দেখতে পাবো? অবশ্যই চোখ রাখুন এবং পবিত্রতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।